আসসালামু আলাইকুম। যারা জয়েন করলেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি করোনা ভাইরাস নিয়ে কিছু কথা বলতে চাই এবং আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এই জন্যই আমার এখানে আসা। আমি করোনা ভাইরাস নিয়ে কোনো বিষয়ে আসলে এখন পর্যন্ত কথা বলিনি, এজন্যই বলিনি। দেয়ার সাম রিজন ওয়াই। তো আপনারা শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আমি আমার ছোট্ট অভিজ্ঞতা করোনা ভাইরাস নিয়ে বলা উচিত বলে এখন আমি মনে করছি। সেটা কেননা আমার যে জানা যেগুলা বা যেগুলোর মধ্য দিয়ে আমরা প্রতিদিন যাই বা আমি পার্টিকুলারলি পরিবেশেই থাকি, যেহেতু হাসপাতালে হাসপাতালে কাজ করি, যদিও অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, বাট প্রতিদিনই আমার তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, আমরা তাদের সাথে ডিল করি। বেসিক্যালি ক্লারিক্যাল জবগুলো তো মেইনলি আমরাই করে থাকি। একটু প্লিজ স্টে উইথ মি, আমি আসতেছি আমার পয়েন্টগুলোতে। এবং আমি মনে করি যারা প্রবাসী আছেন আপনারা আমার কথাগুলো শুনবেন, যেহেতু আমি বাংলা ভাষায় অনেক ইংলিশ বিষয় ট্রান্সলেট করে আমি আপনাদের জন্য উপস্থাপনা করব। সুতরাং করোনা ভাইরাস নিয়ে কথা বলার সময় এসেছে। আমি কেন এখন পর্যন্ত মানে কথা বলিনি করোনা ভাইরাস নিয়ে, সেটাও আমি আসলে বলছি, বাট আমি আপনাদেরকে বলছি প্লিজ স্টে উইথ মি। আচ্ছা, যারা যারা জয়েন করলেন আমি সবাইকে বলবো যে আপনারা শেয়ার করবেন এবং সাথে থাকবেন। কেননা করোনা ভাইরাস, কোভিড, আমরা যাদেরকে পশ্চিমা বিশ্বে যাদেরকে বলা হয়, সায়েন্টিফিক নেম হচ্ছে কোভিড-19 ভাইরাস। ভাইরাসটা চীন থেকে বেসিক্যালি শুরু হয়েছিল, যদিও আই মিন ইট ইজ ওয়াইডলি বিলিভড যে বলা হয় তাকে যে চীন থেকে অর্থাৎ চায়না থেকে প্রথমে শুরু হয়েছিল করোনা ভাইরাস, উহান থেকে। তারপরে এটা এক এক করে ছড়িয়েছে মোটামুটি অলমোস্ট এই মুহূর্তে প্রায় 80 কান্ট্রিজ তারা করোনা ভাইরাস তারা পেয়েছেন। রিসেন্টলি আজকে থেকে আমি বা গতকাল থেকে দেখলাম বাংলাদেশে করোনা ভাইরাস চলে গেছে এবং এটা অলরেডি 5 থেকে 7 জন অলরেডি আপনার হসপিটালাইজড হয়েছেন। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। আমি আসছি যে করোনা ভাইরাসটা আসলে কি। করোনা ভাইরাস বাংলা ভাষায় বলি, সেটা হলো যে আমি আমার অভিজ্ঞতা বলবো, মানে যে আমি কেন এই কথাগুলো বলিনি। আমি প্রথমে বলি যে আমি যেহেতু হাসপাতালে কাজ করি, মানে আমরা বেসিক্যালি আমাদের মানে এটা নিয়ে সারা বিশ্বের মানুষ, পার্টিকুলার আমেরিকানরা কি ধরনের প্যানিকড, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বাস্তব অভিজ্ঞতা থেকে। আমি আজকে 3 দিন হলো আমি কস্কোতে, যারা আমেরিকাতে থাকেন তারা জানেন কস্কো একটা গ্রসারি শপ আছে, খুবই যারা আমরা কোয়ালিটি ফুল বা ধরেন অর্গানিক ফুড যদি আপনি কিনতে চান, আমরা সেখানে মানে মোটামুটি অনেকে আমরা যাই সেখানে। ধরেন অর্গানিক এগস, এগস মিনস নট কেজড, লাইক হোয়াইট এগ, নট লাইক ওই যে আমরা বলি না একদম ন্যাচারাল ওয়েতে যে ডিমগুলা আমাদের গ্রাম অঞ্চলে, সেই ডিম কিনতে যান আপনাকে অনেক জায়গাতে পাওয়া যায়, বাট এটা রিলায়েবল অনেক জায়গায় আছে, সেখানে আমরা যাই। অর্গানিক ব্যানানাস থেকে শুরু করে সবকিছু, অর্থাৎ হাই কোয়ালিটি টু আই মিন রিজনেবল প্রাইস, এভরিথিং। এটাকে বলে কস্কো। এটা ইটস এ ম্যাসিভ একটা শপ, সেখানে আমরা যাই কেনার জন্য। মেম্বারশিপ লাগে, এটা সবাই জানেন। আচ্ছা, তো আমি 3 দিন গেছি পানির জন্য, পানি কিনি সেখানে। আমরা এখানে আমেরিকাতে আমরা অনেকেই পানি আমরা কিনে মানে খাই, অনেকেই আবার খায় ট্যাপের, অর্থাৎ যে কলের যেগুলো আছে আপনার কিচেনে যেগুলো পাওয়া যায়, আমি সেগুলো খাই না, বা অনেকেই এখানে খান না। আমরা বাংলাদেশি যারা আছেন সেটা সব জায়গাতে খান না, কিন্তু পিওর ওয়াটার, এটা সোর্স অফ ওয়াটার ইজ 100% পিওর। বাট এই যে জায়গা থেকে আসার থেকে শুরু করে আপনার বাসাতে আসা পর্যন্ত যদি পাইপিং সিস্টেমে কোনো কন্টামিনেশন থাকে, এজন্য আমরা সত্যিকার অর্থেই এটাকে ট্রাস্ট করি না। বা ব্রিটেনে আমরা যারা লন্ডনে সবাই কিন্তু ট্যাপের পানি খায়, অর্থাৎ কিচেনে যে পানিটা আছে সেটা সবাই শেয়ার করবেন। দ্যাটস মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ। নাও আমরা যারা হাসপাতালে কাজ করি, আমাদের একটা মিটিং হয়েছে। মিটিং মানে কি, ধরেন আমার হাসপাতালে যদি আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন, আচ্ছা হোয়াট ইজ করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কি হচ্ছে ডক্টর একটু বলেন তো, তারা এমন ভাবে উত্তর দিবে যে মনে হবে যে করোনা ভাইরাস ইজ নাথিং বাট এ ফ্লু, মানে ফ্লুর মতোই স্যার, আর কিছু না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিডিউসিং দ্য প্যানিক অ্যামং দ্য পিপল, অর্থাৎ মানুষের মধ্যে যে প্যানিক ভাবটা আছে, প্যানিক মানে হচ্ছে যে একটা আতঙ্কিত ভাব, সেটা যেন না আসে। সবচেয়ে বড় সমস্যা হলো আপনার আতঙ্ক, মানুষের যে আতঙ্কগ্রস্ত হওয়া, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় সমস্যা করোনা ভাইরাস নিয়ে সব জায়গাতেই। আমি বললাম যে আমি 3 দিন গেছি কস্কোতে, আমি এখন পর্যন্ত পানি কিনতে পারিনি। আমার ওয়াটার সাপ্লাইজ রিয়েলি গেটিং লো,
বাট আমি আবারও যেতে হবে, আজকে না গেলে কালকে সকালে যাব, আমাকে কিনতেই হবে পানি, অর্থাৎ পানি নাই সেখানে। অথচ কসকতে আপনার টনস অফ ওয়াটার কেসেস অলওয়েজ অ্যাভেলেবল, বাট এখন পাচ্ছি না, কেন মানুষ এবং টয়লেট টিস্যু, অর্থাৎ এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে করোনা ভাইরাসের জন্য। এই যে আমি হাসপাতালে কাজ করি, আমাদের মিটিং হলো যে কেউ যদি জিজ্ঞেস করে, বিকজ একজন হাসপাতাল কর্মী হিসাবে মানুষ আমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ গোয়িং অন, তো আমাদের উত্তরটা এভাবেই হওয়া উচিত যে মানুষকে যেন প্যানিক না হয়। প্রথমে বলি মানুষ যেন প্যানিক না হয়। আই এম নট এ ডক্টর, আই ক্যান নট গিভ ইউ টু বি অনেস্ট অ্যাডভাইস আনলেস হোয়াট আই গেট ফ্রম দ্যাম, অর্থাৎ আমি তাদের কাছ থেকে যা পেয়েছি, বা বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকাতে, তারা যা দিয়েছে তার ব্যবসায়ী তো আমরা বলতে পারবো, কারণ আই এম নট অ্যান এক্সপার্ট or I'm not a doctor, I'm not a doctor, but apart from that, panic যেন না হয়। আমি যদি বলি ধরেন করোনা ভাইরাস, oh it's deadly man, it's gonna kill millions of people, something like that, that is a problem। মানুষ প্যানিকিংটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করে, যতটা না রোগে মানুষ মারা যাবে। এখন আসি আমি যে, এবং এই জন্যই আমাদের হাসপাতালে আমাদেরকে জিজ্ঞেস করলে আমাদের উত্তরটা হলো, ও মানে ফ্লুতে গত বছর আমেরিকাতে 34,000 পিপল মারা গেছে। আনসার ইজ লাইক এটাকে আপনাকে এমন ইজি করে দেওয়া যেন আপনি এটাকে প্যানিকিং না হন, বিকজ দিস ইজ দ্য প্রবলেম, প্যানিকিং, পিপল আর গেটিং রিয়েলি প্যানিকড। সো এটা হচ্ছে, এই জন্য আমি এটা নিয়ে মানে কথাবার্তা বলিনি, বাট আই থিঙ্ক রাইট নাও ইট ইজ এ হাই টাইম যা আমাদেরকে এটা নিয়ে কথা বলা প্রয়োজন, মানে করোনা ভাইরাস নিয়ে। কেননা করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এবং হবেও না এত তাড়াতাড়ি, বিকজ ইটস নট ইজি। আমি আপনাদেরকে বলি, এখন আসি এক এক করে আমি বলবো আসলে বাংলা ভাষায়, সোজা ভাষায় করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস, টু বি অনেস্ট, ইটস আ ডেডলি ডিজিজ, ইটস রিয়েলি ডেডলি ডিজিজ। এটা প্রাণী থেকে হিউম্যান বডিতে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। সাকিব, ওয়েলকাম সাকিব ফ্রম চায়না। সাকিব, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন উইথ মি, আই ক্যান জয়েন। What is coronavirus? আমি বাংলাতে ইংরেজিতে বলি। Coronavirus are a large group of viruses that are common among animals. বুঝেন আপনি? অর্থাৎ এই ভাইরাসটা প্রাণীদের মধ্যে আছে এবং এই চাইনিজরা এই প্রাণীগুলো খাওয়ার কারণে, this is widely believed, আগে বলেছি this is not guaranteed, but this is what the people believe। তারা যে অ্যানিমেলস গুলাতে আপনার এই ভাইরাসগুলা তাদের শরীরে থাকে, তারা তাই খেয়েছে, সেখান থেকে হিউম্যান বডিতে তারা মানে কি করেছে গেছে, সেখান থেকেই আবার ছড়িয়েছে সারা বিশ্বে। এই হলো করোনা ভাইরাসের আপনার ইন রেয়ার কেসেস they are what scientists call zoonotic, meaning they can be transmitted from animal to human according to US Center for Disease Control and Prevention। অর্থাৎ এটা হচ্ছে যে এটা প্রাণী থেকে মানুষের শরীরে যেতে পারে। এখন তারা বলছেন যে, এবং সবচেয়ে আরো ভয়ঙ্কর জিনিস হলো এটা খুব কন্টাজিয়াস মানে ভয়ঙ্কর সংক্রামক। মানে এগুলা এমন না যে ধরুন ফ্লু, when you get close to someone else, অর্থাৎ একজন ব্যক্তি যারা ফ্লু হয়েছে, ফ্লু কিন্তু ভেরি কন্টাজিয়াস টু, বাট আপনি যদি কারো ফ্লু হয়েছে বা কাশি সর্দি আমরা দেখা মানে শীতকালীন সময় যেটা হয়, আপনি সেখানে যাবেন, তার একদম কাছাকাছি গেলে এটা আপনার কাছে আসতে পারে। কিন্তু করোনা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা এমন একটা ডিজিজ, ইট স্টেজ ইন দ্য এয়ার। ইভেন আপনি যদি এই পরিবেশে যান, সেখান থেকে ইউ ক্যান ক্যাচ দ্যাট। The another dangerous is the fatality rate of coronavirus is almost 3%, whereas flu is 0.08%. That is a danger. অর্থাৎ করোনা ভাইরাসে যদি আপনি আক্রান্ত হয় একজন মানুষ, মানে এর মানে হলো যে এটার পার্সেন্টেজটা বেশি আপনার মৃত্যু। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? যারা বৃদ্ধরা, পার্টিকুলারলি এল্ডারলি পিপুল, যাদের ধরেন লাংসে প্রবলেম আছে, কিডনিতে সমস্যা আছে, হার্টে প্রবলেম আছে, তারাই সবচেয়ে বেশি, এবং এই বয়সের মানুষের সবচেয়ে বেশি মারা যাচ্ছেন বেসিক্যালি করোনা ভাইরাসে। এটা হলো করোনা ভাইরাস। এবং বাঁচার উপায়গুলো দেখুন, বাঁচার উপায় হলো যে প্রথমে মাস্কের কথা বলছিলাম। আমি অ্যামাজনে যখন প্রথমে চেক করলাম, যেহেতু আমি ফ্রি পেয়েছি, যেহেতু আমি হাসপাতালে কাজ করি, কিন্তু যখন আমরা অ্যামাজন এবং ইবেতে কি করলাম, এই চেক করলাম যে কিছু মাস্কের অর্ডার দিব, কেউ জানতো না তখন কি আসলে করোনা ভাইরাস কি হবে সেটা দিয়ে। এমন অবস্থা, $7 ছিল, $5 ছিল, $7 ছিল, সেটা গেল কত, $115 পর্যন্ত উঠে গেল এটার দাম। অর্থাৎ মানুষ প্যানিকিং হয়ে এমন অবস্থা অর্ডার দিতে লাগলো যেটা তাদের সাপ্লাই শেষ হয়ে গেল। ডিমান্ড ইজ হাই, সাপ্লাই ইজ লো, ইজ মিন দ্য প্রাইস ইজ আপ, ইজ এন সিম্পল ইকোনমিক ইকুয়েশন। That's what happened in terms of coronavirus. Now we know the coronavirus, the mask cannot protect you, even you don't need that. Those people
who should wear mask, they have coronavirus in their body. লাইক যারা অলরেডি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শুধু তারাই মাস্ক ইউজ করবেন, যেন এখান এক জায়গা থেকে মানে তার কাছ থেকে অন্য মানে কাছে বা তাদের শ্বাস প্রশ্বাস মানে অন্য জায়গাতে না যায়। মাস্কের এখন কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু আপনি যদি টাচ করেন, ধরেন হ্যান্ডশেক, তারপরে ক্লোজ ইউ গো ক্লোজ টু দিস পিপল, এবং এখানে করোনা ভাইরাস ছিল, কেউ টাচ করেছে একটা সারফেস, ধরেন একটা জায়গা, ধরেন আমার হাতে কেউ টাচ করেছে, অন্য একজন এসে আমার হাতে টাচ করেছে, ইয়েস, it will be to be honest transferred but transmitted into your body same time. This is the danger of coronavirus. The another problem is there is no vaccine yet. Now অনেকে বলছেন যে ভ্যাকসিন কালকে আসবে, পরশুদিন আসবে না। আমি এই ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট যারা তাদের সাথে কাজ করি, মানে যেহেতু এখানে কাজ করি সবার সাথে কাজ হয়, তো তাদেরকে আমি জিজ্ঞেস করি যে যারা এই বিভাগের উপর, যাদেরকে বলা হয় ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর, যারা এই ধরনের মানে অর্থাৎ যারা সংক্রামক যত রোগ আছে সবের চিকিৎসা করে থাকেন, তারা আমাকে বলেছেন যে এটার যে ভ্যাকসিন এখন পর্যন্ত মানে লাগবে, এখন পর্যন্ত 1 বছর মিনিমাম 1 ইয়ার বিহাইন্ডে আছি আমরা, আর $2 billion প্রয়োজন শুধুমাত্র ভ্যাকসিনটা মার্কেটে নিয়ে আসতে। বাট ইট কুড টেক আপ টু 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর লাগতে পারে একটা টোটাল ভ্যাকসিনটা মার্কেটে আসতে। ধরেন ভ্যাকসিন এখন রেডি হলো, এর মানে না যে আপনি পরের দিন তারা এটা বিক্রি করে দেবেন। এটার ক্লিনিক্যাল ট্রায়াল আছে। ক্লিনিক্যাল ট্রায়াল যারা হাসপাতালে কাজ করেন তারা জানবেন যে ক্লিনিক্যাল ট্রায়াল, তার প্রথমে তারা অ্যানিমেলসে টেস্ট করবেন, অ্যানিমেল থেকে তারা মানুষের টেস্ট করবেন। ইট উইল টেক আ লং টাইম। এটাই হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার এখন। এবং দুটো ডেঞ্জার হলো কন্টাজিয়াস, অর্থাৎ খুব মারাত্মক সংক্রামক, এবং ফার্টালিটি রেট মিনস মৃত্যুর সংখ্যা বা হতাহতের সংখ্যা খুব বেশি, অর্থাৎ 3% ইজ নট এ জোক। যদিও ফ্লু বা অন্যান্য রোগে আমেরিকার কথাই যদি আমি ধরি, সেখানে প্রায় গান ভায়োলেন্স, ফ্লুতে আরো বেশি মানুষ মারা গেছে এখন মতো। বাট দ্য প্রবলেম ইজ এটা একটা দেশি সীমাবদ্ধ ছিল, এটা এখন ছড়িয়েছে সারা বিশ্বে, এবং এখানেই সবচেয়ে বড় প্রবলেম। ধরেন আপনার করোনা ভাইরাস আছে, আপনি বিমানে উঠলেন, এখন যারাই আপনার টাচে যাবে কোনো না কোনোভাবে সবাই এটাকে নিয়ে আসবে। এটা কতটা ভয়ঙ্কর আপনি কল্পনা করতে পারেন। এখন আমরা যারা প্রবাসী আছেন, ধরেন ইটালিতে প্রায় 90 মিলিয়ন পিপল বলছে তারা, যে তারা মানে কোয়ারেন্টাইন্ড বা আইসোলেটেড করে ফেলেছে। কোয়ারেন্টাইন মানে আলাদা করে রাখা, এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে, যাতে অন্য কেউ এটা দ্বারা এই অন্য কারো শরীরে সংক্রমিত না হয়। দিস ইজ কল কোয়ারেন্টাইন বা আইসোলেশন আমরা যাদেরকে বলি। এখন ধরেন প্রবলেমটা একটা জায়গাতে, এই লোকগুলা, এটার আরো একটা সমস্যা হলো, আপনি যখন কন্টামিনেটেড হবেন, অর্থাৎ ধরেন আপনার করোনা ভাইরাস আছে, কোনোভাবে আপনি এটা অলরেডি কারো কাছ থেকে পেয়ে গেছেন, কিন্তু এটা সিমটমটা সারফেস হতে বা কাম আউট করতে, অর্থাৎ ভিজিবল হতে আপনার শরীরে মিনিমাম 14 days, ইট কুড টেক 14 to 20 days। এই সময়ে আপনি যত জায়গায় গেছেন করোনা ভাইরাস দিয়ে আসছেন। ইজি এন্ড সিম্পল আনসার। এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস। যাদের মাইল্ড ধরেন আপনার ফিভার আছে, অর্থাৎ তাপ বা জ্বর, যাকে আমরা বলি জ্বর আছে শরীরে, বা অল্প কাশি আছে, এগুলো আছে, কিন্তু আপনি এটাকে মানে গুরুত্ব দেননি মানে কি, আপনি বুঝতে পারছেন না যে আপনার আসলে কি হয়েছে। এটা তো স্বাভাবিক হতেই পারে যে কোনো সময় যে কোনো মানুষের, কিন্তু আপনি যত জায়গাতে এখানে যাবেন তত জায়গায় কিন্তু আপনি দিয়ে আসছেন অলরেডি। দ্যাট ইজ আ ডেঞ্জার। অর্থাৎ এমন একটা কন্টাজিয়াস এটা, যে আপনি এটা মানে বাতাসের মানে বেগে ছড়াচ্ছে একজনের শরীর থেকে একজনের শরীর থেকে আরেকজনের। মানে এর মানে না যে সবাই মারা যাবেন, অফকোর্স নট। পার্টিকুলারলি এল্ডারলি পিপল এবং চিলড্রেন এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে না, এটা হতে পারে না হতে পারে, কিন্তু এল্ডারলি পিপল, যাদের হাঁপানি আছে, যাদের শ্বাস প্রশ্বাস সমস্যা আছে, যাদের কিডনিতে প্রবলেম আছে, এই ধরনের যারা আছেন, মা বাবা যাদের আছেন, আপনাদের প্রবাসীদের, দয়া করে এদেরকে ঘর থেকে বের করবেন না। আর হাউ মেনি কেসেস হ্যাভ বিন কনফার্মড ইন ইউর লোকাল অথরিটি? লুক, আমি যখন এই লাইভটা করতেছি, দেখেন আপনি যত নোটিফিকেশন আমার ফোনে আসতেছে সব করোনা ভাইরাস কেন্দ্রিক। হাউ ডেঞ্জারাস ইট ইজ রাইট নাও। সো এখন এইগুলো করোনা ভাইরাসের। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, এই যে বললাম যে আপনার শরীর করোনা ভাইরাস আছে, কিন্তু আপনি এখন মতো জানেন না যে ভাইরাস ঢুকে গেছে ভিতরে, কিন্তু আপনার এটা ভিজিবল হয়নি, বা আপনাকে বেডে ফেলে দেওয়ার মতো অবস্থা এখনো হয়নি, কিন্তু আপনি ভিজিট করছেন, সব জায়গাতে যাচ্ছেন, আপনার সন্তানদের সাথে মিশছেন, ওয়াইফের সাথে মিশছেন, একটা পর্যায়ে তারাও এটা ট্রান্সমিটেড হবে।
কিন্তু আপনি জানেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করোনা ভাইরাসের জন্য। এবং এটা একটা ইট উইল টার্ন ইনটু এ সিরিয়াস আই মিন লাইক এ ডেডলি সিচুয়েশন। এটা আমরা এখন আগে বলেছি কোনো ভ্যাকসিন নাই, এটা থেকে প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় তারা বর্তমানে যারা বলছেন ডাক্তাররা বা স্পেশালিস্ট যারা আছে, আমরা সিডিসি, যদি আমি আমেরিকান যেহেতু বসবাস করি আমি, তারাই তো পৃথিবীর সেরা একটা সংস্থা, এই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যারা, তারা বলছেন যে আপনার মানে এভরি নাও এন্ড দেন জাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস উইথ আপনার প্রপার হ্যান্ড ওয়াশ এবং ইউজ স্যানিটাইজড লাইক এনিথিং, এবং গড় আপনার যে চারপাশ আছে সবগুলা এমনভাবে পরিষ্কার করেন যেন অ্যান্টিসেপটিক স্প্রে দিয়ে যেন এই ডিজিজটা কোনোভাবেই এখানে না থাকতে পারে। এটাই হচ্ছে প্রিভেনশনের একমাত্র। এবং অ্যাভয়েড ক্রাউড, অর্থাৎ বেশি মানুষ যে জায়গাতে যায় সেখানে আপনি মানে অ্যাভয়েড করার জন্য। কেননা এখানে অনেকের যাদের হয়তো বা আছে সে জানে না। ধরেন একজন মানুষ, আমি আপনাকে বললাম সে ছিল 10 দিন আগে ছিল কোনো এক জায়গাতে, ইটালিতে ছিল, আমি আপনাদেরকে বলি, সে ইফ হি ফিলস ফাইন, তার কোনো সমস্যা নাই। এখন ইটালি থেকে তো ব্রিটেনে বা আমেরিকাতে ফ্লাইট তো ক্যান্সেল না, সে তার বিজনেস ট্রিপে আসলো আপনার আমেরিকাতে, সে মনে করেছে যে তার এটা আসলে নাই, কিন্তু কোনো এক জায়গাতে সে টাচ করে একটা জীবাণু তার শরীরে অলরেডি আছে, কিন্তু সে এখনো ভিজিবল হয় নাই। এখন এই লোকটা যত জায়গায় যাবে তত জায়গায় কিন্তু দিয়ে আসবে। এখন এই যে বিমানে সে বসেছিল, এই বিমানেও কিন্তু মনে করেন ধরেন একটা ক্রুজ শিপ, সমস্ত ক্রুজ শিপের মানুষ তারা মানে তারা সংক্রমিত হয়েছেন এই করোনা ভাইরাস দ্বারা। বিকজ ওয়াই, একজনের ছিল, আর যেহেতু এটা কনফাইন্ড অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটা এটা একটা বদ্ধ একটা জায়গা, যেহেতু ওখানে যাওয়ার জায়গা নেই, অন্য কোথাও আপনার সাগরের মধ্যে, সবার হয়েছে 700 মানুষ, সবাইকে কোয়ারেন্টাইন করতে হয়েছে। তবে সবাই যে মারা গেছে তারা 2-1 জন মারা গেছে, বাকি সবাই সুস্থ হয়ে আস্তে আস্তে ফিরছেন। এটাই হলো সবচেয়ে, যাদের মাইল্ড তারা অটোমেটিকলি সুস্থ হয়ে যাবেন, কিন্তু মাইল্ড মানে হচ্ছে কম, একদম ধরুন শুধুমাত্র তা বা জ্বর, শরীরে জ্বর আসছে অথবা সর্দি কাশি, এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আর একটা জিনিস হলো, যাদের ইমিউন সিস্টেম ভালো, অর্থাৎ শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের ভালো আছে, তাদেরকে হয়তো সহজে ঘায়েল করতে পারবে না এই ভাইরাসটা। বাট যাদের অলরেডি আপনার আপনার মেডিকেল প্রবলেম আছে ইন দ্য বডি, পার্টিকুলারলি কিডনি, হার্ট ওর লাংসের প্রবলেম, এরা সবসময় একটা সমস্যাতে পড়ে যাবেন। এখন আসি আমি, যারা প্রবাসী আছেন তাদের কি করণীয়? ইটালিতে ভয়ঙ্কর অবস্থা, কারণ তারা দে ডিডন্ট টেক কেয়ার অফ ইট, তারা বুঝতে পারে না কি হয়েছে। এবং ইটালির সাথে চায়নাতে মানুষ আসা যাওয়া করেছে, একদম ইটালি, টু বি অনেস্ট, দে আর ইন রিয়েল ট্রাবল। তারপরে আপনি ইংল্যান্ডে এখন ছড়িয়ে পড়েছে, ফ্রান্সেও আছে। এখন আমার প্রশ্ন হলো, যারা আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি, আপনারা যারা ইটালিতে আছেন বা চায়নাতে আছেন, প্লিজ ডোন্ট গো ব্যাক টু বাংলাদেশ। বিকজ ওয়াই, ধরুন কোনোভাবে যদি আপনার শরীরে সেটা থাকে, আপনি কিন্তু বাংলাদেশে যাওয়ার এই রাস্তাতে যাতায়াত অবস্থানকালীন সময়ে যত জায়গাতে যাবেন সব জায়গাতে আপনি এটা দিয়ে যাবেন। তারপরে আপনার ফ্যামিলিতে অবভিয়াসলি আপনার মা বাবা যখনই আপনাকে দেখবে, জড়িয়ে ধরবে, বাচ্চা যদি থাকে, বউ যদি থাকে, এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আপনি কিন্তু সবাইকে বিপদগ্রস্ত করে দিবেন। এবং মুসলমান হিসাবে আমি এটাই বলতে পারি, আল্লাহর হুকুম এবং আল্লাহর উপর ভরসা করে, টু বি অনেস্ট, আপনি এখানে থাকেন এবং এই জায়গাগুলোতে যদি আপনার হয়, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে সুচিকিৎসা দেওয়ার জন্য। কেননা তারা অনেক বেশি সচেতন যে আপনি যেন আরো 10 জনকে ক্ষতিগ্রস্ত না করেন। সুতরাং আপনি যদি এই ধরনের দেশে যদি আপনার হয়, আমি অনুরোধ করব দেশে ট্রাভেল করার দরকার প্রয়োজন নেই। কেননা আপনি এটা হলেই যে মারা যাবেন তা না, এগুলো মারা যাওয়ার আগে বলেছি মাত্র 3%। বাট ইন দ্য মেন টাইম আপনার মা বৃদ্ধ, আপনি তার মার সাথে আপনার দেখা হলো, যাওয়ার পরে উনার যদি হয় তাহলে কি হতে পারে? এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। এবং আমি সরকারকে অনুরোধ করব, ইটালি, চায়না থেকে এবং এই ধরনের কান্ট্রি থেকে ফ্লাইটগুলো যেন কোয়ারেন্টাইন করে দেয়, অথবা এগুলা, কারণ আমাদের তো চেকিং মেশিনই নেই। যা দ্বারা প্রমাণ হবে যে আপনার শরীরে জ্বর আছে কিনা, সেই মেশিনগুলাই নাকি কাজ করছে না। ইতালি থেকে যে অসুস্থ প্রবাসী সেই তারিখে গেছে, ওই তারিখে সকল যাত্রীদের নজরদারি করে আবেদন করুন। এক্স্যাক্টলি, আমি বলি সুন্দর বারেক ভাই, ইটালি সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, চায়নার পরেই ইটালি, সাউথ কোরিয়া, এখন মানে ইউনাইটেড কিংডম। আমাদের নিউ জার্সিতে 3টা কেস আছে আমার হাসপাতালে, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। একজন উনি ছিলেন, বাট উনার অনেক টেস্ট করার পর
দেখা গেছে যে ইট কামস আউট নেগেটিভ অর্থাৎ পজিটিভ। আর আমেরিকাতে পজিটিভ মানে নাই, ইউ ডোন্ট হ্যাভ ইট, নেগেটিভ বলে ইউ হ্যাভ। তো এটা ডিফারেন্ট দেন আদার কান্ট্রিজ। তো পাওয়া যায়নি, যদিও এটাকে একটা ম্যাসিভ ক্লিন আপ হয়েছে আমাদের হাসপাতালে এটার জন্য। এই জন্য মানুষ আতঙ্কিত। বিদেশে যারা আছে প্লিজ ডোন্ট গো ব্যাক টু বাংলাদেশ রাইট নাও। আপনাদের আত্মীয় স্বজন সবাইকে বিপদে ফেলে দেবেন এখন, কেননা এটা ইট ইজ এ ডেডলি কন্টাজিয়াস ডিজিজ এবং এটার এখনো ভ্যাকসিন নাই, কিছুই নাই। এখানে থাকেন আপনারা, তারা চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে আপনাকে প্রোটেক্ট করার জন্য, কেননা আরো তাদের জাতিকে প্রোটেক্ট করতে গেলে আপনাকে প্রোটেক্ট করতে হবে, আপনাকে নেগলিজেন্স করার কোন সুযোগ নাই। এবং আমেরিকাতেও এখন ধরুন আপনার কাগজ আছে কিনা, চিকিৎসা আপনাকে বাধ্য করতে তারা বলেছেন যে যেই যাক না কেন এখানে আপনার ইমিগ্রেশন স্টোরি দেখা হবে না, আপনার বিল পাঠানো হবে না, অর্থাৎ আপনি চিকিৎসা নিতে পারেন, যদি আপনার হয় আপনি ইনফর্ম করবেন, তারা দে উইল টেক কেয়ার অফ ইউ। এবং ধরেন ইউরোপিয়ান কান্ট্রির কথা বলছি, সেখানেও একই অবস্থা, কারণ এটা একটা ভয়ঙ্কর বিপদ আমাদের সবার সামনে। সচেতনতা এবং রেসপন্সিবিলিটি ক্যান অ্যাকচুয়ালি প্রিভেন্ট ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আদারওয়াইজ ইট ইজ ইন এ ডেঞ্জারাস ট্রান রাইট নাও, এটা আমি বলতে পারি আপনাকে। এবং একটা প্যানিকিং সিচুয়েশন হয়েছে। আমি আমার হাসপাতালে দেখেছি অনেকেই এমন অবস্থা যে এরা চিন্তা করতেছে যে ধরেন অসুস্থের বান করে কোনো যদি বডির মধ্যে কোনো সমস্যা থাকে সেখান থেকে যেন আর মানে কাজে আসতে না হয়, কেননা যারা আমরা হাসপাতালে কাজ করি এরাই সবচেয়ে বেশি রিস্কে। কারণ ধরেন একজন করোনা ভাইরাস হলো, সে কিন্তু আপনার বাসাতে যাবে না, কিন্তু যে জায়গাতে যাবে সেখানে আমি আছি প্রতিদিন। ধরেন আর যারা কাজ করেন নার্স, যারা ক্লোজ কন্ট্যাক্ট, এখন আমি হয়তো বা তাদেরকে সরাসরি সার্ভ করছি না, আমি সার্ভও করছি। দেখা গেল তারা আমাদের কাছে আসছে তথ্যের জন্য, একটা ইনফরমেশন আমরা দিতে হবে, ইনপুট করতে হবে, আমরা কিন্তু ডিল করছি এদের। সো আমরা যারা এই প্রিমিজে যে বসবাস করি আমরা আসি, বাট আল্লাহর মানে রহমত করুক সবার উপরে। আচ্ছা, চীন, ইটালি, ইরান এই কয়েকটা দেশের ফ্লাইট বন্ধ করা উচিত। আমি এগ্রিড মারুফ আহমেদ আপনার সাথে। আমি মনে করি যে চায়না থেকে সরকার নাকি চায়নাতে ফ্লাইট মানে মানে এখন আরো মানে কি করেছে, বাড়িয়ে দিয়েছে। দিস ইজ ননসেন্স, অ্যাবসলিউটলি ননসেন্স। চায়নাতে কত মানুষ মারা গেছেন সেটা কি আপনারা জানেন? শুনেন, আমি একটা পোস্ট করেছিলাম 21 days ago সাউথ চায়না মর্নিং পোস্টে। আমি সেদিন বলেছিলাম মিনিমাম 5000 পিপল মারা গেছে, তারা বলেছিল মাত্র 133 জন মারা গেছে চায়নাতে। কমিউনিস্ট এই শাসকরা, তাদেরকে আপনি বিশ্বাস করতে পারবেন না। মিনিমাম 50,000 পিপল চায়নাতে মারা গেছে, আমি অল অফ করে বলে দিতে পারি। এটা বডি ক্রিমেশন করে ফেলেছে, অর্থাৎ তারা বার্ন করে ফেলেছে। ধরেন যাদের হয়েছে একদম মারা যাবে, এদেরকে তারা যেহেতু তারা একদম মেরে মানে এটা ক্রিমেশন মানে খ্রিস্টানিটিতে যাদের ফিউনারাল হয় তারা মানে বডি মানে ধরেন বারিড করে ফেলে, আবার অনেককে ক্রিমেশন অর্থাৎ সমস্ত বডিটাকে জ্বালিয়ে শুধুমাত্র অ্যাশটা তারা রেখে দেয় তাদের মানে একটা সিস্টেমে, জারের মধ্যে সারা জীবন এরা দেখবে যে ক্রিমেশন হয়েছে, এটা তার বাবার বা তার মার তার ভাইয়ের মানে শরীরের এই সাইটা। চায়নাতে হাজার হাজার মানুষ মারা গেছে, কিন্তু কেউ জানতে পারছে না, কেউ যেতে পারছে না সেখানে। এবং চাইনিজরা ডেঞ্জারাস, এরা তো কমিউনিস্ট, এরা মেরে ফেলবে আপনাকে। আপনি চাইনিজরা এটা বের করে দেওয়ার কোনো সুযোগ নেই তাদের সেখানে। ফেসবুকের যথেষ্ট অ্যাক্সেস নেই, যা আছে তাও খুব কম। অন্যান্য সেক্টর মানে ভাবে যারা যারা এটা করে দেন। এই জন্য বলেছি যে সরকারকে আমি অনুরোধ করবো, চায়না, ইটালি পার্টিকুলারলি যে দেশগুলোতে সবচেয়ে বেশি আক্রমণ আছে জাতির জন্য, দেশের জন্য, আপনারা ফ্লাইট টোটালি বন্ধ করে দেন। বাংলাদেশে যদি এটা ছড়িয়ে যায়, ইউ ক্যান কন্ট্রোল দ্যাট, ইট উইল বি এ ডেঞ্জারাস মুভ ফর বাংলাদেশ। কেননা আমাদের এখন পর্যন্ত ব্যবস্থাই নেই, আমাদের চিকিৎসা ব্যবস্থায় নেই। তবে গুড থিং ইজ এই যে ভাইরাসটা এটা গরম সহ্য করতে পারে না, অর্থাৎ গরম যখন আসবে এটা অটোমেটিকলি ইট উইল বি ওয়াইপড আউট, অর্থাৎ গরম আসলেই চলে যাবে। কেননা এই ধরনের যারা এই কন্টাজিয়াস ভাইরাস যেগুলা, তারা গরম সহ্য করতে পারে না। এই জন্য দেখবেন ফ্লু গরম দেশে কখনো ফ্লু হয় না, ঠান্ডা দেশে ফ্লু হয় লাইক 99.9%। এটাই হচ্ছে সবচেয়ে, যদি আমাদের ধরেন সামার টাইম গরমটা চলে আসে, মারাত্মক গরম, আমার বিশ্বাস এটা চলে যাবে, অর্থাৎ এখান থেকে ওয়েবটা হবে। গরম দেশে এই ধরনের ভাইরাস সার্ভাইভ করতে পারে না, তারা গরম সহ্য করতে পারে না, এটা তার ক্যারেক্টার এই ভাইরাসগুলোতে। এই জন্যই সবচেয়ে বলছি, এখন তো আমাদের দেশে আমি জানি না টেম্পারেচারটা কি ধরনের, মনে হয় মানে একটু উঠছে, কিন্তু তারপরেও যদি বাংলাদেশে এটা ছড়ায় যায় কি হতে পারে সেটা আপনারা কল্পনা করতে পারেন। এই এবং চায়নাতে কারা মারা গেছে আমি আপনাদেরকে বলি, সবচেয়ে গরিব এবং যারা খুব অসচেতন, সবচেয়ে এরাই বেশি মারা গেছে। এদেরকে গভর্নমেন্ট মেরে এদের বডি অ্যাশ করে দিয়ে ফেলে দিয়েছে শেষ, চাইনিজ গভর্নমেন্ট। ইটস এ ডেঞ্জারাস মুভ। তো আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা বাংলাদেশে আছে, সরকারকে বলবো, এটা আওয়ামী লীগের দোষ না। আমি আগে বলছি যে সরকার সব জায়গাতে রাজনীতি না, মানে এখানে আমি বলছি আর কি,
এটা আওয়ামী লীগের দোষ না, it's a worldwide disease. It's not আওয়ামী লীগ's fault, but your fault is when you can't manage it, when you can't take the necessary steps to protect your nation, then you are your fault. Otherwise this is nothing to do with আওয়ামী লীগ or যুবলীগ or ছাত্রলীগ। আবার বলবেন না যে ছাত্রলীগের কারণে আসছে, তবে আমি বিশ্বাস করি করোনা ভাইরাস ছাত্রলীগ যুবলীগকে ধরবে না, কারণ তারা নিজেরাই করোনা ভাইরাস। বাই দ্য ওয়ে, তো এই হচ্ছে আমার বক্তব্য এই বিষয় থেকে। আমি বিশ্বাস করি সচেতন থাকবেন, আর পাবলিক প্লেসে অর্থাৎ গ্যাদারিং যেখানে বেশি মানুষের সেখানে যাওয়ার থেকে বিরত থাকবেন সবাই। আর the necessary step যেগুলা wash your hands with sanitizers something, এটা তো আপনারা সবাই জানেন, এটা বলতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর যারা বৃদ্ধ আছেন, elderly people আছেন, প্লিজ ডোন্ট টেক them outside right now, কারণ এরা সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবেন এরাই। যারা আমাদের মতো বয়স আছে বা আরো কম, their immune system still in a good condition, working hard, strong, they may not be like affected like that, but to be honest, elderly people and children now, অর্থাৎ শিশুদেরকে এখন পর্যন্ত খুব মারাত্মকভাবে অ্যাটাক করেছে এটা দেখা যাচ্ছে না, তবে elderly people যারা they are at a serious risk right now। তো এখানে বলবো, আর যারা প্রবাসী আছেন মেক শিওর আপনারা সচেতন থাকবেন। আরেকটা বিষয় সেটা হলো দেশে যাবেন না, দেশে যাওয়ার প্রয়োজন নাই। আপনি দেশে গেলে আনলেস আপনি যদি কনফার্ম না হন, ইউ আর ইন ট্রাবল। আপনি আপনার সমস্ত ফ্যামিলি অর্থাৎ পরিবারকে আপনি বিপদগ্রস্ত করে দিচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা। আগে বলি যে এটা হলেই যে আপনি মারা যাবেন তা না, মানে worldwide 100,000 people, more than 100,000 people are being affected, but how many people died? Like you can বলতে পারেন আপনি এখন পর্যন্ত মৃতের সংখ্যা, আমি চায়নার বাইরে বলছি, বিকজ চাইনিজ গভর্নমেন্ট যে তথ্য দিচ্ছে I don't believe that and I will never believe that। আর চাইনিজ পিপলদেরকে সত্যিকার অর্থে একটা ভিডিও বানানোর প্রয়োজন ইন ইংলিশ, তাদেরকে বলা উচিত ভাই প্লিজ স্টপ ইটিং দিস ন্যাস্টি স্টাফস। আরে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, আপনারা যারা মুসলমান আছেন এখানে শুকরিয়া আদায় করেন যে আমরা উই শুড টেক প্রাইড অফ বিং এ মুসলিম, যে আমাদের ধর্মটা আপনি দেখেন, মানে এই জন্য বলছি তো পৃথিবীতে সবচেয়ে সুশৃঙ্খল এবং সবচেয়ে সেরা রিলিজিয়ন অন দ্য প্ল্যানেট ইজ আওয়ার রিলিজিয়ন। আমাদের ধর্মে যত বিষয়কে নিষেধ করা হয়েছে এবং যত বিষয়কে হারাম করা হয়েছে, যদি এটাকে আপনি ট্রাই করেন, এর মানে বুঝতে হবে কোনো না কোনোভাবে এটা ক্ষতিগ্রস্ত হবে, আপনি হবেনি। মানব দেহের জন্য যে জিনিসগুলো খাইতে নিষেধ করা হয়েছে প্রত্যেকটা জিনিস মানব দেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। এজন্য অন্যান্য ধর্মের যারা আছেন প্লিজ ডোন্ট টেক মি রং, মেক শিওর ইউ গাইজ ফলো ইসলামিক ফুড কালচার। এটা আমি বলতে বাধ্য হচ্ছে এখন, কেননা আপনি যদি স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান, দেখেন আমরা যে স্লাটার করি অর্থাৎ জবাই করে খাই আমরা, ওয়াই ইট হ্যাজ এ সিরিয়াস সাইন্টিফিক এক্সপ্লেনেশন, এবং আমেরিকান সায়েন্টিস্টরা পর্যন্ত এটাতে তারা একমত হয়েছেন যে জবাই করার পরে একটা প্রাণীকে যে খাওয়ার উপযুক্ত যে স্বাস্থ্যসম্মত, তার চেয়ে অপোজিট ওয়েতে অস্বাস্থ্যকর হলো জবাই না করে খাওয়া। অর্থাৎ তার রক্তটা যেন যাদের শরীরে, আপনি ধরেন এখানে কি হয়, এখানে যখন চিকেন বা আপনার এই যে গরু, তারা যে হালাল না, যেগুলো হালাল মানে হারাম উপায়ে যেগুলা খাওয়া হয়, সেগুলো তো মানে ইলেকট্রিক শক এবং দিয়েই তো তারা শেষ করে দেন। এই যে দূষিত রক্তটা সেটা কিন্তু শরীরে থেকেই যায়। কিন্তু আপনি যদি দেখেন মানে এই যে রক্তটা যেগুলা শরীরের মধ্যে থাকে, এটা খুবই আমি এটার ব্যাখ্যাটা দিতে পারতাম, এখন আমি আসলে একটু প্রিপারেশন নিয়ে আসলে আরো ভালো করে বলতে পারতাম। ভয়ঙ্কর মানব দেহের জন্য, এই জন্যই বলা হয়েছে স্লাটার করে। এবং এই জন্য আপনি দেখবেন যে সায়েন্টিস্টরা আমাদের যে হালাল খাবারের, এবং এটার জনপ্রিয়তা কিন্তু বাড়তেছে বর্তমানে হালাল খাবারের জন্য, এই জন্যই এটা সবচেয়ে প্রয়োজন। এবং পৃথিবীতে অন্য কোনো রিলিজিয়নে এমন সুশৃঙ্খল সিস্টেম বা নিয়ম আর নেই যা আমাদের ধর্মের মধ্যে আছে। সুতরাং বুঝতে হবে এগুলা, জানার ট্রুথস, ইউ হ্যাভ টু গো ফর দ্য ট্রুথস, এবং when you know that you'll be surprised। এবং দিস সায়েন্টিস্টস আর ইভেন করোনা ভাইরাস নিয়ে তারা আমাদের ইসলামিক, আমাদের হাদিস, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু পিস বি আপন হিম, তার হাদিসগুলো তারা এখনো এটা রিসার্চ করতে, তারা সায়েন্টিস্ট আছেন। টু বি অনেস্ট, ইটস ট্রু, ইটস নট ফেক, ইটস ট্রু। তারা দেখতেছে যে বিষয়টা আসলে কি, তারা এটা নিয়ে খুব গবেষণারত যে এই ভাইরাসটা, এবং তারা করোনা flu is one kind of corona, but this corona is COVID-19 is more deadliest than anything else. এটাই হচ্ছে সবচেয়ে, চায়নারা নিজেরাই ভাইরাস। এক্স্যাক্টলি, আমি বলি যে আমি চাইনিজদের ব্যাপারে আমি সত্যিকার অর্থেই দে আর ডেঞ্জারাস। আমি কালকে দেখেছি, কালকে টিকটকে যে লাইভ র্যাট অর্থাৎ ইঁদুর খাচ্ছে লাইভ, একদম সিরে রক্তাক্ত তার মুখ খেয়ে ফেলছে একটা চাইনিজ লোক।
this, to be honest, is dangerous. They're putting entire humanity at risk. These Chinese people, they have to stop this eating all nasty thing. বুঝছেন, এই জন্যই বলছি যেমন আপনি চাইনিজদের যদি খাবার স্টাইল দেখেন, to be honest, it's unbelievable. It's dangerous এবং ইয়াকি, মানে ঘিন্না লাগে এগুলো দেখলে তাদের যে খাবার স্টাইল। প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, এটা I'm not a racist, but I have to tell you, this is a nasty আপনার হ্যাবিটস অফ ইটিং, টু বি, এটা আমাকে বলতে বাধ্য আমি, মানে এটা আমি টু বি অনেস্ট আর কোথাও দেখিনি। চাইনিজটা সবচেয়ে, ধরুন ক্রিশ্চিয়ানিটি, তারা যে বিষয়গুলো খায় অনলি তারা পর্ক খান, যদিও পর্ক ইজ প্রহিবিটেড ইন ক্রিশ্চিয়ানিটি। খ্রিস্টান যারা আছে তারা পর্ক খেতে পারে না অ্যাকর্ডিং টু বাইবেল। Honestly speaking, Bible prohibited eating pork. Why? Because it's one of the dirty animals on the planet. One of the, মানে তাদের শরীরে প্রচুর ভাইরাস জীবাণু আছে পর্কের। আর বাকি যেগুলা ধরুন বাদুর খায় তারা, এই যে বেট খাইলো, তারপরে আরো অন্যান্য যে প্রাণীগুলো আছে তারা যে খায়, এগুলো মানবদেহের জন্য যদি ক্ষতিকারক না হইতো তাহলে আমাদের ধর্মে এগুলো পারমিটেড থাকতো। বিকজ এগুলো ডেঞ্জারাস বলেই আমাদের ধর্মে এগুলো নিষিদ্ধ। সুতরাং আমি মনে করি অন্যান্য যারা আছেন ধর্মের, খাওয়ার স্টাইল যদি খেতে চান তাহলে আমাদের ধর্মে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলাই মানে খাবেন, আর আমাদের ধর্মে যেগুলো নিষেধ করা মানে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো খাবেন না, আর আমাদের ধর্মে যেগুলো নিষেধ করা হয় নাই শুধু সেগুলোই খাওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় এটাই মানবদের জন্য সবচেয়ে বেস্ট আপনার ফুড কালচার হওয়া উচিত, এবং ইট ইজ ইনডিড। এটা সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন, দিস ইজ ট্রু। এখানে আমি আর কিছু বলছি না। নায়েব আলী ভাই, আমি কিন্তু লাইভে আছি, নায়েব আলী ভাই ফোন দিচ্ছেন। তো এটাই হলো বাস্তবতা। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি করোনা ভাইরাস নিয়ে এই হচ্ছে আমার বক্তব্য। আপনারা আচ্ছা, মালয়েশিয়াতে, অফকোর্স মালয়েশিয়াতে you guys have মালয়েশিয়াতে চাইনিজ দ্য বিগেস্ট কমিউনিটি আউটসাইড চায়না, ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিটি মালয়েশিয়াতে। সুতরাং চায়না থেকে মানুষ আসতেছে, যারা উহান ছিল পালিয়ে অনেকে মানে এসেছে, তারা মনে করছেন এখানে সেফ, অলরেডি মানে তারা ইনফেক্টেড, চলে এসেছেন, এখন সবাইকে দিয়ে যাবেন। এই জন্যই বলছি সরকারকে বলবো, এখানে রাজনীতির কিছু নেই, দয়া করে ইটালি, চায়না, এখান থেকে আপনারা ফ্লাইট সরাসরি বন্ধ করে দিন। ইটস গোনা বি এ ডেঞ্জারাস মুভ আপনারা যদি কাজটা না করে থাকেন, কেননা এটা আপনার রাষ্ট্রকে বাঁচাতে হবে আগে, আপনার দেশকে বাঁচাতে হবে আগে, জাতিকে বাঁচাতে হবে আগে, সবার সেফটি প্রয়োজন। এখন আপনি বাঁচলে, ধরুন আমি যদি এখানে সুস্থ থাকি, আমার আরো 10 জন আমেরিকান যারা আছে, আমি যাদের সাথে কাজ করি, তারাও সুস্থ থাকবে, আর আমি যদি এই ডিজিজ নিয়ে যাই, তাদেরকেও আমি দিয়ে দিলাম। সুতরাং এটা ডেঞ্জারাস, সরকারকে বলবো। আর যারা ইটালি আছেন, বাংলাদেশি যারা আছেন, প্লিজ আপনাদের জন্য দোয়া থাকলো ভাই। আপনারা ভাই বোন যারা আছেন ভালো থাকবেন, বি কেয়ারফুল। It is a dangerous time right now going on. Bahrain 85 exactly. See, মানে আরো এই next 2 to 3 months it will be a deadly situation. এটা আমি বিশ্বাস করি। আর 2-3 মাসের ভিতরে, অর্থাৎ এখন দেখেন বিগত 2 সপ্তাহে মোটামুটি অনেক দেশেই মানে চলে গেছে অলরেডি, কিন্তু এবং ভবিষ্যতে আরো যাবে, কারণ অলরেডি যারা ছিলেন ইটালিতে ছিলেন ফর এক্সাম্পল, তারা নিয়ে গেছেন, তারা জানেন না তাদের শরীরে এটা আছে, কিন্তু এখন তারা এখন বুঝতে পারবে, বিকজ সিমটমস কামিং আউট। ইন দ্য মিন টাইম একজন গেলে একটা দেশকে, টোটাল রাষ্ট্রকে করোনা ভাইরাসে আক্রান্ত করার জন্য এনাফ। সুতরাং আমি বাংলাদেশে বলি, আমি সবার জন্য দোয়া থাকলো। বাংলাদেশ আমি মনে করি একটা সিরিয়াস রিস্ক রাইট নাও, বিকজ আমরা কন্ট্রোল করতে পারবো না। আর এই যে আমাদের বলেন যে আমাদের নেতারা যে ধরেন করোনার জন্য প্রস্তুত জাতীয় পার্টি, GM কাদের সাহেব বলেছি, ভাই আপনার কাছ থেকে এগুলো আশা করি না আমরা। একটু যখন কথা বলবেন দয়া করে একটু সেন্সিটিভ কথা বলবেন। আপনি জাতীয় পার্টির প্রস্তুত আর আওয়ামী লীগ প্রস্তুত কি এখানে আপনার প্রস্তুত হলে কি হবে? মানে হসপিটালস গুলা প্রস্তুত কিনা, আমাদের সিস্টেম গুলা প্রস্তুত, এগুলা দেখেন। এই বগাস কথাবার্তা প্লিজ আপনারা বলবেন না, এটা আননেসেসারি। মানে জাতীয় বাড়ি প্রস্তুত, জাতীয় বাড়ি কি প্রস্তুত? গোলাম কাদের উনি যদি এই কথাবার্তা বলে, এটা দুঃখজনক। রসনের সাথে বললে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু গোলাম কাদের মতো, GM কাদের মতো ব্যক্তি যখন এই কথাগুলো বলে, এটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। ইটস লাইক টকিং লাইক ইগনোরেন্ট। আচ্ছা, মোদি নিজেই ভাইরাস, আচ্ছা ভারতে এই ভাইরাসটা খুব বেশি হবে, এটা আমার বিশ্বাস। এটা ছড়িয়ে যাবে সব জায়গাতে ভারতে, কেননা তারাও তো এই জায়গাতে, এই এরিয়াতে। আর বাংলাদেশের জন্য বলছি যে, আমি আবারও বলছি, প্লিজ দয়া করে আমরা সচেতন থাকবেন। আপনারা সবাই নিজেকে রক্ষা করুন। আপনি যখন ইফ ইউ প্রোটেক্ট ইউর সেলফ, ইজ মিনস ইউ প্রোটেক্টিং ইউর ইউর এন্টায়ার ফ্যামিলি, এন্টায়ার নেইবার্স, ভিলেজেস, এরিয়াস, এভরিওয়ান। আর আপনি যদি নিজেকে প্রোটেক্ট না করেন, ইজ মিনস আপনি সবাইকে বিপদগ্রস্ত করে দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, আমি বিশ্বাস করি আল্লাহ রহমত করবে সবার উপর।
আর কিছু বলার নেই এখানে, কারণ আমি দেখতে পাচ্ছি এখন ইজ ডেঞ্জারাস। এই যে আমি যে কাজে যাই, বিশ্বাস করেন, ধরেন এই যে কালকে আমার কাজ আছে, অফিসে যাবো মানে সকালে, আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন, আই ডোন্ট নো, ইটস নাথিং টু ডু, বিকজ আপনাকে যেতেই হবে। এবং ইউনো আপনি তো লাইফ গট টু মুভ অন, জীবন তো চলতেই হবে। আপনি এখন এটার কাতার 12 কনফার্ম, আচ্ছা কাতার 12 ভাই, ইরানের টেম্পারেচার বাস তাইলে কাবুকে বলো। ইরান, আমি বলছি যে ইরানের সমস্যা কি জানেন, ইরান যত দেশ চায়নার সাথে কানেকশন বেশি ছিল, এই দেশগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। ইরানিয়ানরা দে অলওয়েজ মুভ ইন এন্ড আউট ইন চায়না। বাংলাদেশ, আমি জানি না বাংলাদেশে কত মানুষ আক্রান্ত হয়েছে, কেননা এই 12 3 জন 4 জন, এটা আমার বিশ্বাস হয় না। প্রচুর মানুষ চায়নাতে যাচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, এইটার জন্য সেটার জন্য। ভাইজান দোয়া রইলো। সাকিব, না আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটাই বলছি, সবাই সচেতন থাকবেন, আগেই বলছি সচেতন থাকবেন সবাই। এবং যে যে মেজারমেন্ট দেওয়া হচ্ছে, স্টেপ দেওয়া হচ্ছে, যে আপনার রেগুলার ওয়াশ ইউর হ্যান্ডস উইথ স্যানিটাইজার, উইথ হ্যান্ড স্যানিটাইজার্স এন্ড এভরিথিং, অর্থাৎ যে স্বাস্থ্যগত মানে পদ্ধতি বলা হয়েছে, প্লিজ মেনটেইন ইট, বাকিটা আল্লাহর ইচ্ছা, এটাই মনে করি। আর এটা হলেই যে আপনি মরে যাবেন তা না। আগে বলেছি যে 100,000 more, 100,000 people being affected, but how many people actually got killed? It just apart from China, মানে চায়না তো ডেঞ্জারাস, এদের আমি বিশ্বাস করি না। চাইনিজ গভর্নমেন্ট কি বলেছে, মিনিমাম 50,000 people died, মিনিমাম, এটা কনফার্ম। কারণ উহানে এটা কেউ জানে না কি হয়েছে সেখানে, কিন্তু এটা লুকাচ্ছে, তারা মেরে ফেলছে। Chinese government, I don't believe that, to be honest. It's maybe more or less, but it is way more than that. What the statistics they're giving us is way more than that. So, ladies and gentlemen, please be safe and protect yourself, protect your family at the same time, protect your country. আর আগেই বলেছি, যারা প্রবাসী আছেন সচেতন থাকবেন, এবং অফকোর্স বললাম যে পার্সোনাল যে হাইজিনটা মেনটেন দ্যাট, এন্ড বাকিটা রেস্ট অফ দ্য আল্লাহ সবাইকে হেদায়েত করুক এবং রহমত নাজিল করুক এবং সবাইকে প্রোটেক্ট করুক। এই হচ্ছে আমার বক্তব্য করোনা ভাইরাস নিয়ে। আর বাকিটা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তো এই হাসপাতালেই থাকি, হাসপাতালেই কাজ, সেখানে আই ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন বাই দ্য ওয়ে। তো এটাই, ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।